হ্যালো অ্যান্ড ওয়েলকাম। অনেক দিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি অ্যান্ড সব টপিকের বিষয়ে কথা বলবো। অনেক দিন ভিডিও বানানো হয়নি, তার মধ্যে ইন্ডিয়া সেকেন্ড টেস্ট হেরে গিয়েছিল 400+ রানে, যার কারণে আমি আর ভিডিও বানাইনি, ভালো লাগেনি। এই ক্রিকেটে ইন্ডিয়ান ফুটবলেও খারাপ নিউজ চলছিল, ইন্ডিয়ান ক্রিকেটেও ওরম খারাপ হচ্ছিল। বাট নেক্সট এক উইকে ইন্ডিয়ান ফুটবলের কিছু পজিটিভ নিউজ এসেছে, যেমন হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে আন্ডার 17 টিম ইরানকে হারিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। আন্ডার 17 এশিয়ান কাপ, সেখানে 16টা টিম খেলে। এবারেই বুঝতে পারছো কিরম ব্যাপার। টপ 16 টিমের মধ্যে আমাদের আন্ডার 17 টিমটা আছে, এটা অনেক বড় বিষয়। আর তাছাড়া যদি এই এশিয়ান কাপে 16টা টিমের মধ্যে টপ 9টা টিমে বা মানে কোয়ার্টার ফাইনালে গ্রুপ স্টেজ টপকাতে পারা মানেই ইন্ডিয়ান টিম আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারে। এটা একটা বড় বিষয়, আমরা সবাই সাপোর্ট করব, আশা করি ভালো পারফরমেন্স দেবে, যাক নাই যাক, বাট তারা এশিয়ান কাপে গেছে, এটাই অনেক বড় ব্যাপার। কারণ আমাদের আন্ডার 23 টিমও যায়নি, সিনিয়র টিম তো একেবারেই বাদ। আন্ডার 23টাও গোল ডিফারেন্সের কারণে যেতে পারেনি, বাট আন্ডার 17 টিম করে দেখিয়েছে। বাকি বাদ দিলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কথা বললে, ওয়ান ডে সিরিজের আজকে একটা সেকেন্ড ম্যাচ চলছে এই মুহূর্তে। 350+ রান করে ফেলেছে ইন্ডিয়া, অ্যান্ড অন্যদিকে কুইন্টন ডিককের উইকেট পড়ে গেছে অলরেডি, আশদীপ সিং নিয়েছে। তাছাড়া আমি যদি আগের ম্যাচের কথা বলি, আগের ম্যাচটা ইন্ডিয়ান টিম কনভিনসিংলি জিতেছে বলা যায়। ফার্স্টে ব্যাটিংয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেই ভালো রান করেছিল। সেদিন গায়কোয়াড়ের ভালো চলেনে, জয়সওয়ালও ভালো চলেনে। ওয়াশিংটন সুন্দর বিশাল ডিসঅ্যাপয়েন্ট করেছে ব্যাটিংয়ের সাথে। পরে হর্ষিত রানা ভালো বোলিং করে ভালো বোলিং করেছে, কুলদীপ যাদব করেছে। বাট সাউথ আফ্রিকার টিমটা অনেক ডেঞ্জারাস আর অনেক ভালো, এবং 2026 আর 27 ওয়ার্ল্ড কাপে তাদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে, কারণ তাদের টিমের ব্যালেন্সটা খুবই সুন্দর। আর 26-এ ইন্ডিয়ায় বিশ্বকাপ আছে, ইন্ডিয়া তার ব্যালেন্স টিমে পারফরমেন্স দেবে। অ্যান্ড 27-এ তো তাদের হোমে আছে, আরও বেটার পারফরমেন্স হয়তো হবে। এবং এই দুটোর মধ্যে একটা বিশ্বকাপ যদি তারা জিতে যায়, খুব অবাক হওয়ারও থাকবে না। বাকি যদি কথা বলি সেই ম্যাচটাই ফার্স্টে ইন্ডিয়া পুরো স্কাই হাইয়ে চলে গিয়েছিল। সেকেন্ড ইনিংসের প্রথম দিকেই 14 না 15 রানে 3-4টে উইকেট পড়ে গিয়েছিল। তারপরে তারা কামব্যাক করে মাত্র 17 রানে হারে। সেখানে মার্কো জ্যানসন খুব ভালো ব্যাটিং বোলিং দুটোই করেছে, টেস্ট থেকে ওয়ান ডে দুটোতেই খুব ভালো বল করেছে, এবং একটা রাইজিং অ্যাসেট। তাকে যদি ভুল করেও পাঞ্জাব ছেড়ে দিত, হয়তো ক্যামেরন গ্রিনের চেয়েও বেশি দামে বিক্রি হতে পারতো মার্কো জ্যানসন। বাট পাঞ্জাবের জন্য একটা স্টিল ডিল হয়ে রয়ে গেল মার্কো জ্যানসন। আইপিএল ফাইনালে খেললে হয়তো কিছু বেটারও হতে পারতো পাঞ্জাবে। বাট 2026 আইপিএলের জন্য একটা বিশাল অ্যাসেট, ব্যাটিং বোলিং দুটোই খুব ভালো করবে, পাওয়ার প্লেতে বোলিং প্লাস ডেথে বোলিং ও ব্যাটিং করবে, খুব ভালো একটা অ্যাসেট পাঞ্জাবের জন্য। তাছাড়া ডেওয়াল ব্রেভিস চেন্নাইয়ের খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তাছাড়া শেষে একটা ব্যাটসম্যান ছিল করবিন বস, মুম্বাইয়ের ব্যাকআপে হয়তো থাকবে, সেও ভালো পারফরমেন্স দিয়েছে। এই ম্যাচটাই খুবই ভালো খেলেছে তারা, সবাই তাগড়া ফাইট দিয়েছে। ইন্ডিয়ান বোলিংয়ে ফার্স্ট বোলিংয়ে তো দেখতে গেলে সেকেন্ড বোলিং টিমই খেলছে, হর্ষিত রানা সেকেন্ড বোলিং বলা যাবে না, বাট বুমরা সিরাজকে ছাড়া খেলছে। বুমরা সিরাজকে ছাড়া খেলছে, বাট পারফরমেন্স দিয়েছে মোটামুটি। বাকি তো কুলদীপ যাদব, জাদেজা, ওয়াশিংটন সুন্দর আছেই, ম্যাচটা জিতেছে। এবং আজকের ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় তার প্রথম ওয়ানডে 100 রান করলো, যেটা তার জন্য একটা বিশাল বুস্ট, এবং তাকে হয়তো পুশ করবে টি20 সিরিজেও টিমে জায়গা পাওয়ার। আর ওয়ানডে সিরিজে হয়তো ব্যাকআপ ওপেনার প্লাস 4 নম্বরে একটা এক্সট্রা ব্যাটসম্যান যেটা খেলে, সেটা রেসে এগিয়ে গেল। শ্রেয়াস আইয়ার এলে তো শিওর 4-এ খেলবেই, শুভমান গিল ওপেনিং করবে, জয়সওয়াল আর ঋতুরাজ গায়কোয়াড় বেরিয়ে যাবে। কিন্তু জয়সওয়ালের আগে বা ঋতুরাজ গায়কোয়াড় প্রেফারেন্স পাবে টিমের ব্যাটসম্যান, ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে। আর গায়কোয়াড়ের তো ট্যালেন্ট নিয়ে কোনো দিনই সন্দেহ ছিল না, বাট ইন্ডিয়া টিমে তাকে সেইভাবে স্ট্রাকচার করে জায়গা করে দিতে পারেনি।
আর মেন টাইমে সে চোটে পড়ে গেছে বা অন্যান্য কারণে সে বাইরে হয়ে গেছে। আর টি-20 টিম থেকে কিভাবে তাকে বাদ দেওয়া হলো কেউই জানে না, বাট সে কামব্যাক করেছে একটা। বাকি ইন্ডিয়ান টিমে, ক্রিকেট টিমে তো আমাদের বেশি চিন্তা থাকে না, কারণ তারা পারফরমেন্স দেয়। টেস্টেই তারা খুব খারাপ পারফরমেন্স দিয়েছিল এবং আউট অফ দ্য ম্যাচ চলে গিয়েছিল, খুবই খারাপ পারফরমেন্স। আমি তো আশা করতে পারি চেঞ্জ করা যেতে পারে, গৌতম গম্ভীরকে হোয়াইট বলে কোচিং দিয়ে টেস্টে ভিভিএস লাক্সম্যানের মতো কোচকে কোচিং দেওয়া যেতে পারে। অনেকজন বলবে দুটো আলাদা আলাদা ফরম্যাটে দুটো কোচ, বাট দুটো আলাদা আলাদা বলে তো দুটো কোচ করা যেতেই পারে। এবং তাছাড়া হোয়াইট বলে দেখতে গেলে অনেকটাই পরিবর্তন থাকে টি-20 ওডিআই দল থেকে, সেখানে অনেক আর টেস্টের প্লেয়ার আরও আনা দরকার যারা ডোমেস্টিকে পারফরমেন্স করে, যেমন সরফরাজ খানকে আনা যেতে পারে, রিঙ্কু সিংকে আনা যেতে পারে, অভিমন্যু ঈশ্বরান, এদেরকে দলে আনা দরকার। প্লাস অতিরিক্ত অলরাউন্ডার কম করা দরকার টেস্ট টিমটাকে সেটেল করার জন্য। এটা তো বিষয় আছে, বাট এখনও 10 মাস দেরি আছে নেক্সট টেস্ট সিরিজে। ততক্ষণে গৌতম গম্ভীর 26 বিশ্বকাপও জিতিয়ে দিতে পারে, কিন্তু তা বলে সেটা হোয়াইট বল আর রেড বল দুটো ডিফারেন্ট বল গেম, সেখানে যদি আমরা আলাদা ফরম্যাটের কোচ আনতে পারি সেটাই বেটার হবে। আর যেই হিসাবে ক্রিকেট এগোচ্ছে সেই হিসাবে আলাদা আলাদা কোচ করলেও সেরকম সমস্যা হবে না, ফরম্যাট আলাদা, কোচও আলাদা। গম্ভীরের মতো কোচ হোয়াইট বলে সাকসেসফুল হবে, বা টেস্টে সে ঠিক ফিগার আউট করতে পারছে না কি হবে। সেখানে যদি ভিভিএস লাক্সম্যান যে এত বছরের এক্সপিরিয়েন্স প্লাস রাহুল দ্রাবিড়ের তৈরি করা স্ট্রাকচার থেকে আসছে এবং টেস্টে তার এক্সপিরিয়েন্স অনেক বেশি টেস্ট ম্যাচ খেলেছে, একজন লেজেন্ডারি ফিগার, তাকে যদি দেওয়া হয় ভালো করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে কোচিংয়ের যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবে, গম্ভীরের চেয়েও বেশি এক্সপিরিয়েন্স তার কোচিংয়ে, সেখানে সে আরও ভালো পারফরমেন্স অপরচুনিটি পেলে সে দেখাতে পারে। ইন্ডিয়ান টেস্ট টিমটাও সেটেল হয়ে যাবে। ইন্ডিয়াতে প্লেয়ারের অভাব নেই, কিছু ডিসিশন মেকিংয়ের প্রবলেমের কারণেই এবং কিছু পলিটিক্সও বলা যেতে পারে, যার কারণে ইন্ডিয়ান ক্রিকেট মাঝে মাঝে এরম ফাম্বেল করে। আর এইসব ছোট কারণের কারণেই আমরা সেই 2013 সালের পরে ডাইরেক্ট 2024 সালে আর 25-এ দুটো ট্রফি জিতলাম। এই কাহিনী যা বলা যায়, 23-এর পরে দুটো ট্রফি মাত্র, যে এত বড় গ্যাপটা ছিল এটা এই সকল ছোট ডিসিশন মেকিং প্লাস মাইন্ডসেটের কারণে ছিল। বাট এখন যখন পরপর ট্রফি আসছে, আরও আশা করি আসবে। টি-20 ওয়ার্ল্ড কাপ খুব ভালো হবে 2026 সালে, যেই হিসাবে টিমগুলো ইভলভ করছে, প্রচুর স্ট্রং টিম আছে এখানে। এইবারে টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ইন্ডিয়া, আফগানিস্তান, উইন্ডিজ অবধি ভালো পারফরমেন্স দেবে টি-20 বিশ্বকাপে, কারণ তারা একটা এক্স ফ্যাক্টর টিম, তারা যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে। বাট সাউথ আফ্রিকা প্রচুর দুর্দান্ত টিম, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এরা তো সব সময় ভালো টিম হয়। টি-20 বিশ্বকাপটা খুব ভালো হবে এবং অনেক ডার্ক হর্স টিম, ডেড হর্স টিম সবই থাকবে। ডেড হর্স টিম যারা কোয়ালিফাই করতে পারবে না, স্কটল্যান্ড। বাট আজকের জন্য এই পর্যন্তই, আবার